হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের রিলেশন পার্ট 2 টপিকটা হবে টাইপস অফ রিলেশন। আজ যেটা করাবো, আগের ভিডিওতে আমি রিলেশনে ইন্ট্রো দেওয়া আছে, ওইখানে ইনভার্স, ডোমেন, রেঞ্জ এগুলো করানো আছে। আর এই ভিডিওটা হবে সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আর কিছু কিছু জয়েন্টেরও আমি তুলে ধরেছি। চলো শুরু করা যাক। টাইপস অফ রিলেশন, প্রথমে হচ্ছে আইডেন্টিটি রিলেশন। বা একক সম্বন্ধ। আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ। আইডেন্টিটি রিলেশনটাকে আমরা সবসময় ডিনোট করা হয় আই এ দ্বারা। এখানে কেমন অর্ডার পেয়ারগুলো থাকবে? এক্স এক্স, এখানে এক্স বিলংস টু এ, এভাবে ডিনোট করা হয় আইডেন্টিটি রিলেশন। দেখো আইডেন্টিটি রিলেশনে কি হচ্ছে, আইডেন্টিটি রিলেশনে বা একক সম্বন্ধে কি হবে, যে অর্ডার পেয়ারগুলো থাকবে প্রত্যেকের কি হবে? আইডেন্টিক্যাল। প্রত্যেকের হবে আইডেন্টিক্যাল, বা অন্যভাবে বলতে পারি যে আমরা অর্ডার পেয়ার যেগুলো পাবো সেগুলো হবে প্রত্যেকটা ডাবলেটস। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো এ একটা সেট, এ সেটের আন্ডার ধরো 1 2 3 এই তিনটে এলিমেন্ট আছে এ সেটের আন্ডারে। দেখো এ হচ্ছে একটা নন এমটি সেট। এবার এর সঙ্গে এর যদি আমরা একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে যেগুলো পাবো তার থেকে যদি আমরা কোনো রিলেশন চুজ করি, সেই রিলেশনের মধ্যে যদি এই এলিমেন্টগুলো আমরা পাই, দেখো 1, 1, 2, 2, 3, 3, দেখো প্রত্যেকটা হচ্ছে একটা একের আইডেন্টিক্যাল। আর কি হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো যে অর্ডার পেয়ারগুলো পাচ্ছি, দেখো এইগুলো হচ্ছে ডাবলেট। প্রত্যেকটা হচ্ছে দেখো ডাবলেট, এটাও ডাবলেটস, এটাও ডাবলেটস, ঠিক আছে। একে এর নিজেরই একটা করে ছবি আমরা গিয়ে পাবো। তাহলে এটাকে যদি আমরা একটা এইভাবে দেখাই, দেখো এটাও সেটে, এর আন্ডারে 1 2 3, এর আন্ডারে 1 2 3, একের সাথে রিলেশন করেছে, 3 এর সাথে রিলেশন করেছে। দেখো প্রত্যেকটা তার নিজের সাথে অর্ডার পেয়ারগুলো তৈরি করেছে। তখন এইটাকে আমরা কি বলবো? আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ। এবার এর আইডেন্টিটি রিলেশনের একটা রুলস কি আছে? আইডেন্টিটি রিলেশনের রুলস হচ্ছে, যে সেটটা আমাদের গিভেন সেট দেওয়া থাকবে, গিভেন সেটে প্রত্যেকটা এলিমেন্টেরই আমি ডাবলেটস পাবো। মানে দেখো এ একটা দিয়ে দিল আর একটা রিলেশন, আর রিলেশনের মধ্যে যদি এটা দেওয়া থাকতো 1, 1, 2, 2, এটা কিন্তু হতো না, কারণ এখানে 3, 3টা দেওয়া নেই। তাহলে কি শিখলাম আমরা? যে গিভেন সেটটা আমাদের দেওয়া থাকবে, সেই গিভেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের আইডেন্টিক্যালের আমরা কি পাবো? একটা অর্ডার পেয়ার পাবো বা ডাবলেটগুলো আমরা পাবো। সেটা হচ্ছে কি? আইডেন্টিটি রিলেশন। সেকেন্ড 2 নম্বর কি হচ্ছে? রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ। দেখো রিফ্লেক্সিভ রিলেশন দেখো প্রত্যেকটা আইডেন্টিটি রিলেশনকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলতে পারি, কিন্তু সমস্ত রিফ্লেক্সিভ রিলেশনকে সসম সম্বন্ধকে আমরা কখনো আইডেন্টিটি রিলেশন বলতে পারবো না। ডেফিনেশন দুটোই সেম। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে আর একটা রিলেশন এ আন্ডারে এক্স, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, সেম। কিন্তু এখানে কি ছিল? আমি কি বলেছিলাম যে এখানে অন্য কোনো অর্ডার পেয়ার পাবো না। প্রত্যেকটার আইডেন্টিক্যাল আমরা পাবো অর্ডার পেয়ার, কিন্তু এর সাথে অন্য কোনো আইডেন্টিক্যাল আমরা অর্ডার পেয়ার পাবো না। কিন্তু রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধে কি হচ্ছে, দেখো এই একটা সেট আমি নিয়ে নিচ্ছি 1, 2, 3, তাহলে এতে যদি আমার একটা রিলেশন, এটাকে এইভাবেও বলা যায় যে এক্স আর এক্সের সাথে রিলেশন করবে। তাহলে দেখো 1 2 3 একটা দেওয়া আছে, তাই 1 2 3 যদি আমি রিলেশনটা এইভাবে নিই, আর একটা রিলেশন যার আন্ডারে 1 1
2,2 3,3। দেখো এটা বোথ রিফ্লেক্সিভ অ্যান্ড আইডেন্টিটি, বোথ রিফ্লেক্সিভ অ্যান্ড আইডেন্টিটি দুটোই স্যাটিসফাই করছে। আবার এটা এইভাবেও দেওয়া থাকে আর একটা রিলেশন, এর আন্ডারে দেখো 1,1 2,2 3,3, আবার দেখো 1,2 কি হচ্ছে এর আন্ডারে কি হচ্ছে দেখো 1,1 2,2 3,3 1,2। দেখো 1,1 2,2 3,3 এটা আইডেন্টিটি রিলেশনের স্যাটিসফাই করছে, প্লাস ম্যান্ডেটারি নয় কিন্তু আরও একটা অন্য কারোর সাথেও সে রিলেশন করতে পারে, তখন সেটাকে আমরা কি বলবো রিফ্লেক্সিভ। এটা কি হবে শুধু রিফ্লেক্সিভ। দেখো ছবি দিয়ে দেখাচ্ছি, 1 2 3, এটা 1 2 3, তাহলে দেখো 1 1 এর সাথে করছে, 2 2 এর সাথে করছে, 3 3 এর সাথে করছে, প্লাস 1 একটা 2 এর সাথে করছে। এটা কিন্তু রিফ্লেক্সিভ বাট আইডেন্টিটি নয়, এটা কি হচ্ছে রিফ্লেক্সিভ। কিন্তু এটা আইডেন্টিটি নয়। ক্লিয়ার হলো? দেখো আমি আবার বলে দিচ্ছি, আইডেন্টি রিলেশন বা একক সম্বন্ধে কী হচ্ছে, যে একে আই এর দ্বারা ডিনোট করা হয়, এক্স এর সাথে নিজের আইডেন্টিটি এলিমেন্টের সাথে সে অর্ডার পেয়ারগুলো করবে, যেখানে এক্স বিলংস টু এ হচ্ছে 1 2 3 একটা আমি নিয়ে নিয়েছি এক্সাম্পল, আর 1 1 2 2 3 3, মানে এ সেটের যে গিভেন সেটটা দেওয়া থাকবে, গিভেন সেটে প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে দেখো রিলেশন করেছে, এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। অন্য কারোর সাথে কিন্তু এ করেনি। রিফ্লেক্সিভ রিলেশনের ডেফিনেশনটা সেম, কিন্তু আরও কি হতে পারে, এ অন্য কোনো একটা এলিমেন্টের সাথেও রিলেশন করতে পারে, মানে এত ডাবলেটগুলো থাকবেই, প্লাস একটা ডাবলেট ছাড়াও অন্য কোনো একটা রিলেশন থাকতে পারে, অর্ডার পেয়ার থাকতে পারে। দেখো 1 1 2 2 3 3, এটাও কিন্তু রিফ্লেক্সিভ অ্যান্ড আইডেন্টি বোথ, কিন্তু 1 1 2 2 3 3 1 2, দেখো 1 1 এর সাথে রিলেশন করেছে, 2 2 এর সাথে রিলেশন করেছে, 3 3 এর সাথে রিলেশন করেছে, আবার 1 2 এর সাথে রিলেশন করেছে। তখন এটাকে কি বলবো, এটাকে শুধু রিফ্লেক্সিভ কিন্তু নট আইডেন্টিটি নয়। ক্লিয়ার? এবার দেখো সিমেট্রিক রিলেশন। और প্রতিসম সম্বন্ধ। সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ কখন বলবো, ধরো একটা সেট এ গিভেন দেওয়া আছে, এ সেটের মধ্যে যদি এক্স ওয়াই দুটো এলিমেন্ট থাকে, তাহলে এক্স ওয়াই যদি আরে থাকে তাহলে ওয়াই এক্সটাও আরে থাকবে। সিমেট্রিক জিনিসটা তোমরা শিখেছো আগে। দেখো একটা গিভেন সেট এ দেওয়া আছে, given non-empty, A is a given non-empty set, এই একটা সেট দেওয়া আছে যেটা হচ্ছে নন এমটি। দেখো যদি এক্স ওয়াই এটা এই রিলেশনের আন্ডারে থাকে, তাহলে ওয়াই কমা এক্স এটাও যদি থাকে, তখন সেই রিলেশনটাকে আমরা কি বলবো সিমেট্রিক রিলেশন। কখন? হোয়েন এক্স কমা ওয়াই বিলংস টু এ সেটের আন্ডারে, যখন এক্স ওয়াইটা এ সেটের আন্ডারে থাকতে হবে, এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই এক্স বিলংস টু আর। তাহলে এটা কীভাবে আমরা ডিনোট করতে পারি, এক্স আর ওয়াই, এটাকে বলতে পারি যে ওয়াই আর এক্স। ক্লিয়ার? দেখো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এ একটা সেট, এ সেটের আন্ডারে 1 2 3 এই তিনটে এলিমেন্ট দেওয়া আছে। যদি রিলেশন আরটা এইরকমভাবে সংজ্ঞাত হয় যে দেখো 1 1 আছে, 2 2 আছে, আবার দেখো 1 2 আছে, আবার 2 1 আছে। হ্যাঁ, এবার কি হচ্ছে দেখো, আগের দুটো ক্ষেত্রে কি হয়েছিল, আইডেন্টিটি অ্যান্ড রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে
যে গিভেন সেটে যতগুলো এলিমেন্ট দেওয়া আছে প্রত্যেকটা এলিমেন্টকেই রিলেশন আর সেটটাতে অর্ডার পেয়ার হিসেবে থাকতে হতো, কিন্তু এখানে সেরকম কোনো কন্ডিশন নেই। এখানে রিলেশনটাকে আমাকে থ্রু ওয়াইজ দেখতে হবে। দেখো 1 1 আছে, 2 2 আছে, 1 2 আছে। দেখো এটা এক্স ওয়াই আছে, ওয়াই এক্স আছে, 2 1 আছে। তখন এই সেটটাকে কী, এই রিলেশনটাকে কী বলবো আমরা? সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ। এটাকে এইভাবে তোমরা বলতে পারো। দেখো 1 2 3, এখানে 1 2 3, 1 1 এর সাথে আছে, 2 2 এর সাথে আছে। দেখো 1 2 এর সাথে আছে, আবার 2 1 এর সাথে আছে। ক্লিয়ার? দেখো 1 1 এর সাথে আছে, 2 2 এর সাথে আছে, আবার দেখো 1 2 এর সাথে আছে, আবার দেখো 2 1 এর সাথে আছে। তাহলে কি হচ্ছে, এটা কি স্যাটিসফাই করছে? এটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। L1 L2 বিলংস টু, দেখো আর যেখানে কি বলা আছে যে L1 এর পারপেন্ডিকুলার নিলাম, পারপেন্ডিকুলার L2, L1 L2 এর পারপেন্ডিকুলার। এটা তো ইমপ্লাইজ এটা হতেই পারে, তাহলে আমি বলতে পারি তো L2 এটাও নিজেও পারপেন্ডিকুলার L1 এর উপর। তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা কি হচ্ছে? সিমেট্রিক রিলেশন। ক্লিয়ার? দেখো আমি বলে দিচ্ছি আর একবার সিমেট্রিক রিলেশনটা বা প্রতিসম সম্বন্ধ। যে কোনো একটা গিভেন সেট, নন এমটি সেট দেওয়া আছে। আমি প্রথমেই বলেছিলাম যে সেট যেটা দেওয়া তখন সেটা মাস্ট বি নন এমটি, এমটি সেট হওয়া যাবে না। এক্স ওয়াই আর এর মধ্যে আছে। এখানে একটা গিভেনের রিলেশন আমাদের দেওয়া আছে যেখানে বলছে এক্স ওয়াইটা আর এর মধ্যে আছে। যদি থাকে ওয়াই এক্সটাও যদি আর এর মধ্যে থাকে তখন আমরা কি বলবো? তখন সেই রিলেশনটাকে সিমেট্রিক। তবে মাস্ট বি এক্স ওয়াই বোথটাকে কী করতে হবে? ওই গিভেন এ সেটটার মধ্যে থাকতে হবে। তাহলে দেখো এক্স, এটাকে এইভাবে ডিনোট করা হয়। দেখো A 1 2 3 আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। এক্স 1 1 2 2 1 2 2 1। দেখো 1 1 রয়েছে, 2 2 রয়েছে, আবার 1 2 রয়েছে, আবার 2 1 রয়েছে। দেখো এক্স ওয়াই ওয়াই এক্স। ক্লিয়ার? তো তখন আমরা এটাকে কি বলবো? যে সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে আগের দুটো রিলেশনের ক্ষেত্রে কি বললাম আমরা? মাস্ট বি যে গিভেন সেটটা দেওয়া থাকবে সেই গিভেন সেটে প্রত্যেকটা এলিমেন্টকে নিতে হবে। কিন্তু সিমেট্রিক সেটের ক্ষেত্রে সেরকম কিন্তু কিছু নেই। দেখো আমি তিনটাকে নিই এখানে কোথাও। তাহলে 1 1 2 2 1 2 2 1। দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিয়েছি। 1 2 3 1 2 3, 1 1 এর সাথে রিলেশন করেছে, 2 2 এর সাথে রিলেশন করেছে, 1 2 এর সাথে রিলেশন করেছে, 2 1 এর সাথে রিলেশন করেছে। তাহলে এটা কি? এটা সিমেট্রিক। একটা এক্সাম্পল দিয়ে বলে দিয়েছি। দেখো L1 L2 দুটোই আর এর মধ্যে আছে এবং L1 L2 ও গিভেন সেটটাই আছে। L1 L2 এর উপর লম্ব পারপেন্ডিকুলার। আমরা জানি কোনো সরলরেখা, দেখো কোনো সরলরেখা, এই একটা সরলরেখা যদি এই সরলরেখার ওপর লম্ব হয় তাহলে আমি বলতে পারি এই সরলরেখাটাও এর ওপর লম্ব। তাহলে এটা কি স্যাটিসফাই করতে? এটা এক্স ওয়াই বিলংস টু আর এ থাকলে ওয়াই এক্স বিলংস টু আর এ থাকবে। তাহলে দুটোই স্যাটিসফাই করছে কন্ডিশনটা। তাহলে এটা কী রিলেশন? সিমেট্রিক রিলেশন। দেখো কী কী হলো? আইডেন্টিটি রিলেশন হলো, রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, এবার আসছে ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ। এটা ছেলেদের বেশি প্রবলেম হয়। দেখো ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ। দেখো আগের দুটোর ক্ষেত্রে কী হয়েছে? আগের দুটোর ক্ষেত্রে দেখো এক্স ওয়াই দুটো নিচ্ছিলাম, এখানে এক্স ওয়াই জেড তিনটে এলিমেন্ট নেবো। তিনটে এলিমেন্ট কার কাছ থেকে নেবো? যে গিভেন সেটটা দেওয়া থাকবে সেই সেটের কাছ থেকে নেবো। ধরো একটা গিভেন সেট এ দেওয়া আছে, লেট এ বি গিভেন সেট, গিভেন নন এমটি, এই একটা নন এমটি সেট গিভেন দেওয়া আছে। তাহলে দেখো এ সেটের আন্ডারে যদি এক্স ওয়াই জেড আমি লিখছি, দেখো এক্স ওয়াই কমা জেড এটা বিলংস টু এ সেটের আন্ডারে পড়ছে। এবার রিলেশনটা কেমন হবে? দেখো রিলেশনটা হবে যদি দেখো এক্স কমা ওয়াই এটা আর এ আছে, আবার ওয়াই কমা জেড এটাও আর এ আছে, তাহলে আমরা কি বলতে পারবো? দেখো ওয়াই ওয়াই, তাহলে এক্স কমা জেড এটাও আর এ থাকবে।
ম্যান্ডেটরি নয়, থাকবে। যদি থাকে তখন কি হবে, সেটা ট্রানজিটিভ বা সংক্রমণ সম্বন্ধ। খুবই সহজ, ভালো করে বুঝতে পারলে খুব ইজি হয়ে যাবে। কি বললাম, এ একটা নন এমটি গিভেন সেট, এ সেটের আন্ডারে এক্স ওয়াই জেড বিলংস টু এ। এক্স ওয়াই যদি দেখো আরে আছে, ওয়াই জেডও আরে আছে, তাহলে এক্স জেডও আরে রয়েছে। যদি এই তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করে তখন সেটাকে কি বলবো আমরা, ট্রানজিটিভ রিলেশন। ক্লিয়ার? দেখো একটা এক্সাম্পল নিই। এই একটা সেট, এ সেটের আন্ডারে এ কমা বি কমা সি আছে। তাহলে দেখো আর রিলেশনটা এমন যদি হয়, এ কমা বি আছে, আবার দেখো বি কমা সি আছে, আবার এ কমা সি আছে। দেখো এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড, দেখো এক্স কমা জেড, এই তিনটে যদি এটা স্যাটিসফাই করে তখন সেটাকে কী বলবো আমরা, রিফ্লেক্সিভ রিলেশন। এবার দেখো ছবি থেকে দেখে নাও, এ বি সি, এ বি সি। তাহলে দেখো এ বি সি, এটা এ বি সি, এটা এ বি সি। তাহলে দেখো এ বি এর সাথে করেছে, বি সি এর সাথে করেছে, আবার দেখো এ সি এর সাথে করেছে। এ বি এর সাথে আছে, বি সি এর সাথে করেছে, আবার এ সি এর সাথে করেছে। তখন এটাকে আমরা কি বলবো, ট্রানজিটিভ রিলেশন। দেখো এটা একটা এক্সাম্পল দিচ্ছি, L1, L2 এটা বিলংস টু আর। আবার দেখো L1, L2, আবার এটা বললে L1, L2, L3 এটা একটা এ সেটের আন্ডারে আছে। যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে, দেখো L1 প্যারালাল টু L2, আবার দেখো L2 এটা প্যারালাল হচ্ছে L3, এটা যদি গিভেন দেওয়া থাকে তাহলে আমি ইজিলি বলতে পারি যে L1 এটা প্যারালাল কত হবে, L3। মানে দেখো এটা L1, এই লাইনটা L2, এই লাইনটা L3। তাহলে এ এর সাথে যদি প্যারালাল হয়, এ এর সাথে যদি প্যারালাল হয় তাহলে কি বলতে পারি, এ এর সাথেও কি হবে, প্যারালাল হবে। তাহলে এটা কি এই কন্ডিশন স্যাটিসফাই করছে, ট্রানজিটিভ রিলেশন কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। ঠিক আছে? তো এবার শোনো, কোনো রিলেশন যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ এই তিনটে রিলেশনই স্যাটিসফাই করে তখন সেটাকে আমরা কি বলবো, ইকুইভ্যালেন্স রিলেশন। এবার দেখো, ধরো এ লাভস বি, এ বিকে ভালোবাসে, বি লাভস সি, বি সিকে ভালোবাসে। তার মানে এটা কখনো মানে নয় যে এ সিকে ভালোবাসবে। তাহলে এই ধরনের রিলেশনগুলো ট্রানজিটিভ রিলেশন নয়। কি বললাম, এ লাভস বি, এ বিকে ভালোবাসে, বি লাভস সি, বি সিকে ভালোবাসে। তার মানে এটা নয় যে এ সিকে ভালোবাসবে। তো এই সব রিলেশনগুলো কী হবে, ট্রানজিটিভ রিলেশন হবে না। তাহলে দেখো ট্রানজিটিভ রিলেশন হয়ে গেল, এবার আসছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্ট রিলেশন অর সমতুল্যতা, সমতুল্যতা সম্বন্ধ। দেখো এটার অ্যাকচুয়াল কোনো ডেফিনেশন নাই, তাও বলতে পারি যে কোনো রিলেশন যদি বোধ রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ তিনটে রিলেশনই স্যাটিসফাই করে, তিনটে রিলেশনকে স্যাটিসফাই করে, তখন সেই রিলেশনটাকে কী বলবো আমরা, ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে কোনো রিলেশন যদি রিফ্লেক্সিভও হয়, সিমেট্রিকও হয়, ট্রানজিটিভও হয়, তখন সেটাকে কী বলবো আমরা, ইকুইভ্যালেন্ট রিলেশন। দেখো একটা এক্সাম্পল দেখো, ওই এক্সাম্পলটি নিয়ে ধরো যে L1, L2 এটা এ সেটের আন্ডারে আছে, আবার কি গিভেন দেওয়া আছে যে L1 প্যারালাল L2। তাহলে দেখো আমি এটাকে বলতেই পারি যে L1, L1 দেখো আমি এক নম্বরটা কি দেখাচ্ছি, দেখো L1 প্যারালাল L1, নিজের ওপর প্যারালাল। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, যে L1, L1 এটা বিলংস টু আর। তাহলে এটা কী হচ্ছে, এটা রিফ্লেক্সিভ হচ্ছে।
রিফ্লেক্সিভ রিলেশন। 2 নম্বরটা দেখো L1 প্যারালাল L2, তাহলে আমি এটা বলতেই পারি যে L1 প্যারালাল L2 প্যারালাল L1। তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে L1 L2 এটা বিলংস টু আর আছে, আবার L2, L1 এটা বিলংস টু আর এ আছে। তাহলে এটা কি রিলেশন হবে? এটা হবে সিমেট্রিক রিলেশন। আবার দেখো 3 নম্বর ট্রানজিটিভ রিলেশন। দেখো L1, L2, L3 এটা বিলংস টু এ সেটের আন্ডারে আছে। তাহলে আমি এখান থেকে যদি গিভেন দেওয়া থাকে L1 এটা, তাহলে এটা থেকে আমি এটা বলতেই পারি যে L2 আর একটা L3 আর এটা নিলাম L3 এটা প্যারালাল L3, তাহলে আমি এখান থেকে বলাই যাবে যে L1 এটাও প্যারালাল হবে L3। ওই যেটা বললাম আমি, এটা L1 এটা L2 এটা L3। তাহলে কী পাচ্ছি দেখো, L1, L2 এটা বিলংস টু আর, L2, L3 এটাও বিলংস টু আর। আবার দেখো তাহলে কি লিখতে পারি, L1, L3 এটা বিলংস টু আর ফর অল L1, L2, L3 বিলংস টু সেট এ। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। এবার কোনো রিলেশন দেবে, এই রিলেশনটা স্যাটিসফাই করলো, সিমেট্রিক রিলেশনকেও স্যাটিসফাই করলো, আবার দেখো ট্রানজিটিভ রিলেশনকেও স্যাটিসফাই করলো, তখন এই রিলেশনটাকে আমরা কি বলবো, যে এটা ইকুইভ্যালেন্স রিলেশন। ক্লিয়ার? পরের দিন আমি এই রিলেশন চ্যাপ্টার প্রবলেমগুলো আর ডি শর্মা, এসএন দে আর এনসিইআরটি থেকে সলভ করবো। বাই।